বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে বারাণসী ছবির পরবর্তী যে কন্টেন্ট সেটার নাম হচ্ছে রুদ্রা তাণ্ডবম, এবং এটা মহেশ বাবুর জন্মদিনের দিন অর্থাৎ 9th আগস্ট মেকার্সরা রিভিল করবে। এবার দেখার এই গ্লিমসে আমরা বারাণসীর কি কি ভিজুয়ালস দেখতে পাই এবং সেটা আমাদের কতটা এক্সাইটেড করে দেয়। আমি এই আপডেটটা পেয়ে নিজেও খুব খুশি যে বারাণসীর পরবর্তী কন্টেন্ট আসতে মোটামুটি প্রস্তুত। আগস্ট মাসে অনেক কিছুই আসবে, তবে বারাণসীর এই কন্টেন্টের জন্য আলাদাই একটা উন্মাদনা থাকবে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো জিতের পরবর্তী ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, ফাইনালি মেকার্সরা কিছু একটা জানিয়েছে। এখনো রিলিজ ডেট সংক্রান্ত কিছু জানায়নি, তবে তারা জানিয়েছে খুব শীঘ্রই জিতের পরবর্তী ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের রিলিজ ডেট অ্যানাউন্স হতে চলেছে। এবার দেখার এই যে একটা ফ্যান্সদের অপেক্ষা, যে এতদিন হয়ে গেল ছবিটার কিছুই জানা যাচ্ছে না, ছবিটা পোস্টপোন হচ্ছে না, ছবিটা এগিয়ে আসছে, ছবিটা যে মে মাস থেকে মুভ হলো, কোন টাইমে আসবে, দুর্গাপুজোর সময় তো প্রোডাকশনের অন্য ছবি আসছে। তবে এরকম অনুমান করা হচ্ছে যে ছবিটা হয় আগস্ট মাসে 15ই আগস্টে, আর না হলে সেপ্টেম্বরের যেহেতু উইন্ডোটা খালি রয়েছে সেই টাইমে আসতে পারে। কারণ দেখো পুজোর সময় ছবিটা আসার সম্ভাবনা নেই, এবং কালী পুজোর সময় সেখানে রামায়ণের মতো ছবি রয়েছে। তো মেবি সেপ্টেম্বর মাস তারা টার্গেট করছে, আর না হলে 15ই আগস্টের টাইমটা যদি ব্যাড মুভ হয় তো। এবার দেখার, তারা তো জানিয়েছে খুব শীঘ্রই অ্যানাউন্স হবে, দেখার এই শীঘ্রইটা কবে আসে। আমি সত্যিই চাই এই ছবির একটা ভালো উইন্ডো লক করুক এবং জিতের একটা ছবি বক্স অফিসে ভালো নাম্বার আনুক, ছবিটা ভালো হোক, এটাই চাওয়া। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাস এবং ব্লকবাস্টার ডিরেক্টর আদিত্য ধর তারা একসাথে কোলাবরেট করতে চলেছে, এমন আপডেট বহুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছিল। তবে এই আপডেটে ইতি লাগিয়ে এমন সোর্স দ্বারা রিভিল করা হচ্ছে যেটা পুরোপুরি একটা ফেক নিউজ। আদিত্য ধর সে তার পরবর্তী ছবি এবছরের এন্ড থেকে শুরু করবে, তবে সেটা প্রভাসের সঙ্গে নয়। এবং প্রভাসের জন্মদিন অর্থাৎ অক্টোবর মাসে, সেই সময় শুধুমাত্র তার জন্মদিনের ডেটে একটা ছবিরই তারা টিজার বা কোনো গ্লিমস নিয়ে আসবে, সেটা হচ্ছে স্পিরিট। তার কারণ ফৌজির অ্যানাউন্সমেন্ট তার আগেই হয়ে যাবে, তো স্পিরিটের কন্টেন্টই প্রভাসের জন্মদিনের দিন আসবে। এছাড়া আদিত্য ধরের সাথে প্রভাসের কোলাবোরেশন বা সেই অ্যানাউন্সমেন্ট প্রভাসের জন্মদিনের দিন হবে, এই নিয়ে যত যা আপডেট ছিল সম্পূর্ণ সব ফেক নিউজ। দেখার প্রভাসের স্পিরিট ছবিটার অ্যানাউন্সমেন্ট কতটা ব্যাপক হয়, এবং আদিত্য ধর সে তার পরবর্তী ছবি আলটিমেটলি করে কাকে নিয়ে। ঋত্বিক রোশনের একটা ছবি করার কথা ছিল হোমবল ফিল্মসের সাথে, এই নিয়ে বহুদিন ধরে আর কোনো খবর আসেনি। লেটেস্ট আপডেট ওয়াইজ ডিরেক্টর পরশুরাম হোমবল ফিল্মসের আন্ডারে ঋত্বিক রোশনকে একটা ছবি বানানোর কথা ভাবছে, এবং খুব শীঘ্রই তারা চাইছে এর একটা অ্যানাউন্সমেন্ট আসুক। আমি চাই ঋত্বিক রোশন একটা মাস ফিল্ম করুক, ধোঁয়াধার অ্যাকশন করুক, এবং সেই ছবির গল্প ভিলেন সেগুলো ফাটাফাটি হোক, ব্যাস। তারপর আর কিচ্ছু লাগবে না, তার একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে, ছবি বক্স অফিসে আপনে আপ লেগে যাবে। পরবর্তী যেটা আপডেট, অক্ষয় কুমার প্রিয়দর্শনের কোলাবোরেশন, যেটা একটা থ্রিলার কমেডি। সেই ছবির যে টাইটেল সেটা হচ্ছে উইকেট সানি, মানে মুঝসে শাদি করোগিতে ওই যে ক্যাচ লাইনটা যখনই অক্ষয় কুমারের ক্যারেক্টার ঢ্যামনামি করে, যে ট্র্যাকটা বাজে উইকেট সানি চুরালে গামানি, তো ওই রেফারেন্সে এই ছবির নাম হচ্ছে উইকেট সানি। আলফা ছবিটা বক্স অফিসে ডে 1-এ যেরকম যা নাম্বার এনেছে, ডে 2-তে কালেকশনে সামান্য গ্রোথ এসেছে, যেটা মোটামুটি 10.5 থেকে 11 কোটি টাকার মতো। তো দুদিনে মোটামুটি 20 কোটি টাকার বেশি কালেকশন ছবিটা নেট কালেকশন দুদিনে করেছে। তবে সেই কালেকশনটাকে ভালো কালেকশন বলা যায় না, তার কারণ এই ছবির বাজেটও হিউজ। তো ওয়াইআরএফ তাদের স্পাই ইউনিভার্স দ্বারা লাস্ট প্রত্যেকটা ছবির দ্বারা সফলতা দেখেনি, তো এই ছবিটাও মায়ের ডালায় দেখার তারা আলটিমেটলি এটা বন্ধ কবে করে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।